হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, কুরবানি গরু, আমার বাচ্চা গরুকে আদর করে দিচ্ছে। মাশাআল্লাহ, গরুটি খুবই শান্ত। আমরা আসলে ভাগে কুরবানি দিব। আজকে বাড়িতে মেহমান আসবে। আমার মেয়ে এক সপ্তাহ ধরে আসলে আমাদের সাথে নাই, ও নানু বাড়িতে বেড়াতে গেছে। বাড়িতে মেহমানকে পায়েস মিষ্টি মুখ করাবো, তাই আমি সকাল সকাল পায়েস রান্না করে ফেলবো। আমি পোলাও চাউলগুলো সিদ্ধ করে বাদ করে নিয়েছি। আমাদের এখানে বিয়ে বাড়িতে এভাবে পায়েস রান্না করে, ঠিক সেভাবে পায়েস রান্না করব। এখানে আমি পায়েসের গুটুনিটা ভেঙে গেছে, আমি একদম ভালো করে মতে নেব এটা দিয়ে। তারপর সবগুলো মিশ্রণ মেখে নেব। আমি দুধ ইউজ করতেছি 1 কাপ। একজনে মেহমান আসে, 2 জনে খাবে। তারপর আমি এখানে ঘি আর গরম মশলা ইউজ করব। এভাবে পায়েস রান্না করলে অনেক টেস্টি হয়। যাদের ওজন কম, নিয়মিত পায়েস খেলে ওজন বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে এবং ঘন দুধ আর চিনি দিয়ে তৈরিতে ওজন বৃদ্ধি করতে সহায়ক হয়। দুধের পায়েসে আর ঘিয়ের কারণে তাৎক্ষণিক শক্তি যোগায়। এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামের কারণে হার্ট ভালো থাকে আমাদের। আমাদের মন ও মস্তিষ্ক ভালো রাখে দুগ্ধ জাতীয় খাবারে। আমার পায়েস গোটা প্রায় শেষ, এখন আমি ঘি দিয়ে দিব। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন। আর আপনারা কে কিভাবে পায়েস রান্না করেন সেটাও জানাবেন। আমরা সবাই কম বেশি পায়েস রান্না করি, সবারই এটা পছন্দের একটা মজাদার খাবার। আমি এখানে একটা তেজপাতা, একটা এলাচ, একটা রং দিয়ে দিলাম এবং গুটুনি দিয়ে এরকম পাত্রে নিয়ে নিব। পাত্রে আমি এটা অনেকক্ষণ করে জাল দিয়ে ঘন করে নিব। ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব মেহমানদেরকে পরিবেশন করানোর জন্য। মেয়েটা অনেক দিন ছিল না, মনটা অনেক জ্বলছিল। তো আমার মেয়ে আসলে চলে আসছে, মেহমান চলে আসছে, ওকে নিয়ে আসছিল ওর ভাই, বিদেশ থেকে আসছে। ওর খালাতো ভাই, ওর ছোট্ট ভাইতে ওকে দেখে অনেক হ্যাপি হয়েছে। যে দুজনে অনেক মারামারি করে, আবার ওদিকে এতদিন ছিল না, এবং অনেক খুশি। তো মেহমানের জন্য কি কি আয়োজন করলাম, এবং মেহমানও আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। সবগুলো আমাদের প্রিয় খাবার, পছন্দের খাবার। এখানে আমি মেহমানদের জন্য নাস্তা গুছিয়ে নিয়েছি আগে থেকে। এখানে অন্তন আছে, সমুচা আছে, চিকেন স্টিক, পুডিং এর কি ইত্যাদি গুলা আপনারা তো দেখতেই পাচ্ছেন। গ্রামে গাছে গাছে আম পাকা শুরু হয়ে গেছে। আমি আজকে আম কাটতেছি। আম গাছে কাটার একটি টেকনিক দেখা দিচ্ছে আপনাদেরকে। অনেক সময় কিরের জন্য আম খেতে ভালো লাগে না, আপনারা এভাবে ট্রাই করবেন, তাহলে আমটা খেতে ভালো লাগবে। মুখ দিয়ে এরকম কষে দিলে কিটটা চলে যায়। দেশীয় আমের উপকারিতা আসলে অনেক। একদম তাজা আম, গাছ পাকা এই মিষ্টি আমের স্বাদ কিন্তু আলাদা একদম। আমে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন সি থাকে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে। এখানে আমার বাচ্চা খুবই ডিস্টার্ব করতেছে, বটির কারণে ভয়ও পাচ্ছে, তাই আরেকটা না কেটে উঠে যাব। আমি দুপুরে খাওয়ার জন্য রান্না করতে চলে আসছি সাগরের লটিয়া মাছ। আমি এই লটিয়া মাছটি খুব সহজে সামান্য উপকরণ দিয়ে রান্না করব। এই মাছ খুবই স্বাদের হয়, অনেক মজা। লটিয়া মাছ রান্না করতে আমার যা যা লাগবে: পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, টমেটো আর স্বাদ মতো লবণ। আমার মশলা কষানো শেষ, মাছটা দিয়ে দিলাম। মাছটা খুব নরম, বেশিক্ষণ রান্না করতে হয় না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আসলে এটি সাগরের মাছ হওয়াতে এটাতে পুষ্টিগুণের অভাব নেই, বিশেষ করে ওমেগা 3 আছে। এই সাগরের লুটিয়া মাছটা আসলে আমাদের সবারই প্রিয় একটি মাছ।
এটাতে আসলে শক্ত কোনো কাটা নাই, খুবই নরম কাটা। আমার লটিয়া মাছ রান্নাটা প্রায় শেষ, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। গরম ভাতের সাথে লটিয়া মাছ রান্না খাবো, অনেক মজা।